অবশেষে তিতলিকে পুলিশে দিল রাহুলের বাবা। শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বে দেখা যায় রাহি তিতলিকে চিৎকার করে বলছে, আর কত ক্ষতি করবি আমাদের। তিতলি বলে, তুই আমাকে চুপ করিয়ে রাখতে পারবি না দিদি ভাই। রাহুলের বাবা চিৎকার করে বলেন, তিতলি, তোমাকে চুপ থাকতে বলা হয়েছে, তুমি আর একটা বাজে কথা বলবে না। তুমি একটা ঠক, চোচ্চর, ক্রিমিনাল। তিতলি বলে, আপনি কিছুই জানেন না। রাহুলের বাবা বলেন, আমি কিছু জানতে চাই না। তুমি রাহির ব্যাপারে আর একটা বাজে কথাও বলবে না। রাহি আমার ছেলের বউ, আমার মেয়েও। ওকে নিয়ে আর একটা বাজে কথা শুনবো না। আমরা তোমাকে অনেক সহ্য করেছি, কিন্তু আর না। তিতলি বলে, আপনি তো একতরফা কথা বলছেন, আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছেন না। আমার কথাও তো সবাইকে শুনতে হবে। রাহুলের বাবা চিৎকার করে বলেন, হ্যাঁ শুনবে, তোমার কথাও পুলিশ শুনবে। তোমাকে আমি পুলিশে দেবো, দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশকে কল দিচ্ছি। তখনই রাহুলের বাবাকে পিসি ঠাম্মা বলেন, এমের তো অনেক দোষ শুনলাম, কিন্তু তোর ছেলেও তো কম প্রতারক নয়। অন্য গয়না কিনে এনে বউকে বাঁচাতে চেয়েছিল। তোর ছেলে 1 নম্বর মিথ্যাবাদী, আমাদের পরিবারের ইজ্জত ডুবিয়ে দিল। এবার রাহুলের মা চিৎকার করে বলেন, রাহুল চুপ থাকিস না, বল তুই এই গয়না কিভাবে আনলে, কেন এতগুলো মানুষকে মিথ্যে কথা বললি? রাহুল বলে, আমি কিনে এনেছি। রাহি ও বাড়ির সবাই অবাক হয়ে যায়, তুমি কেন গয়না কিনতে গেলে? রাহুল বলে, আমার কাছে আর কোনো উপায় ছিল না। ওই বাড়ির প্রত্যেকেই নির্দোষ। সেই নির্দোষ মানুষগুলোকে চোর, ঠকবাজ, প্রতারক এমন মিথ্যা অপবাদ থেকে বাঁচানোর জন্যই এমন করেছি। তোমরা তো কিছু না জেনেই রাহির বাড়ির সবাইকে মিথ্যা অপবাদ দিচ্ছিলে, তাই আমার কাছে আর কোনো উপায় ছিল না। রাহুলের বাবা বলেন, কিন্তু এতগুলো টাকা তুমি কোথায় পেলে? রাহুল বলে, বাদ দাও না, যা জানতে চেয়েছিলে তা তো বললামই। রাহুলের বাবা বলেন, না, তুমি কোথায় পেলে এতগুলো টাকা বলো। পিসি ঠাম্মি বলেন, তোর টাকাই হয়তো মেরে দিয়েছে। তখন মেমো আর চুপ করে থাকে না। মেমো বলে, না পিসি ঠাম্মা, রাহুল চুরি করেনি। রাহুল নিজের ব্যাংকে জমিয়ে রাখা টাকা নিজের শখের বাইক বিক্রি করে গয়নাগুলো কিনেছে। কথাটা শুনে রাহি কেঁদে ফেলে, মনে মনে বলে, এটা কি করলে রাহুল? আমার পরিবারের জন্য নিজের শখের বাইকটা বিক্রি করে দিলে, আমার পরিবারের জন্য নিজের সবটুকু দিয়ে দিলে। তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব? রাহুলের বাবা মা বলেন, এটা কি সত্যি? রাহুল বলে, হ্যাঁ বাবা, এটা সত্যি। আমার কাছে আর কোনো উপায় ছিল না। তোমরা সবাই রাহির পরিবারকে চোর বানাচ্ছিলে, তাদের অপমান করছিলে, তাই এটা করতে বাধ্য হয়েছি। রাহুলের মা চিৎকার করে বলেন, থাম রাহুল, তুই কার উদ্দেশ্যে সব বলছিস? আমরা তো কেউ কিছু বলিনি, যা বলেছে পিসি ঠাম্মি বলেছে। আমরা তো ওনার কথায় সহায় দিইনি। রাহুল বলে, মা, তুমিও সুযোগ পেলে রাহিকে ছাড়তে না, তুমিও অপমান করতে। এই কথা শুনে রাহুলের মা কেঁদে দেন। বাড়ির সবাই বলে, রাহুল কি ভুল বুঝছিস? তোর মা তো বলেছিল, যাই হোক, রাহিদের পরিবার ঠকবাজ নয়, তারা চোর নয়। তোর মা রাহির পক্ষেই কথা বলেছিল। রাহুল বলে, মা, আমাকে মাফ করে দাও, আমি আসলে বুঝতে পারিনি। রাহুলের মা কোনো কথা না বলে নিজের ঘরের দিকে যেতে থাকেন। রাহি আটকায়, মা, আপনি যাবেন না। রাহুলের মা চিৎকার করে বলেন, ছাড়ো, আমার পথ ছাড়ো। রাহি বলে, না মা। রাহুলের মা বলেন, হ্যাঁ, আমি বলেছি তোমাদের বাড়ির কেউ চোর নয়, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে মেনে নিয়েছি। আমি তোমাকে কোনো দিন মেনে নেব না। রাহুলের বাবা বলেন, কনক, ও তো তোমার হয়ে কথা বলছে, তাও তুমি রাহিকে এভাবে কথা বললে? তুমি সেটা ছেলের বউ হিসেবে মানতে পারোনি, তা বারবার মনে করিয়ে তাকে কষ্ট দিলে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় আগামী পর্বে কি হতে পারে? কমেন্টে জানাতে ভুলবে না, এবং সবার আগে যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।